হ্যালো বন্ধুরা, আমি দোলা। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন ওই 2-2:30 মতো বাজে। আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তায় আছি, অটোতে আছি। আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে ইচ্ছা আছে। এবার কোন রেস্টুরেন্টে করবো এখনও ঠিক করিনি। তারপরে রাস্তায় বেরিয়ে ডিসাইড করলাম যে দাদা বৌদির রেস্টুরেন্টে যাওয়া যাক, সোদপুর দাদা বৌদি। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি। তারপরে রওনা দিলাম সোদপুর দাদা বৌদির উদ্দেশ্যে। জাস্ট সেদিন প্রচণ্ড গরম ছিল। দেখো অটোতে বসি। অটোর প্যাসেঞ্জার ছিল বলে আমি ঠিকভাবে ভালোভাবে ভিডিও ক্লিক করতে পারছিলাম না। এই দাদা বৌদিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। দাদা বৌদিতে আমরা চলে এসেছি। বেশ ভিড় ছিল, উইকডেজেই গেছিলাম, কিন্তু তবুও আমাদের 15-20 মিনিট বাইরে ওয়েট করতে হয়েছিল। ওরা ডেকে নেবে বলেছিল। দেখতেই পাচ্ছ আমি বসে আছি, বাইরে বসে আছি পাখার তলায়। ভীষণ গরম লাগছিল, আমি পাখার তলায় বসে আছি। ওই যে আমার বর ওখানে ওয়েট করছে, ওরা ওখান দিয়ে ডাকবে বলেছে, ওই জন্য ওখানে ওয়েট করছে। তারপরে আমরা ঢুকবো। এই যে আমরা ভিতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল। উইকডেজেও এত ভিড়, ভালো ভিড় ছিল। প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফ্রাইটা জাস্ট অসাম ছিল। তোমরা যারাও সোদপুরে দাদা বৌদিতে গেছো তো জানোই কীরকম হয় টেস্ট। ফিশ ফ্রাইটা যথেষ্ট ভালোই ছিল। আর তারপরে মেন কোর্সে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল, বেশ অনেকটা কোয়ান্টিটি। খেয়েও ভালো, কিন্তু এতটা কোয়ান্টিটি লাস্টে আর ভালো লাগে না। জাস্ট তোমরাও যেতে পারো। টাটা, বাই বাই।